আই এম জাস্ট ভেরি লাকি বৌদি ভাই। আমরাও খুব লাকি যে আমরা এরকম লক্ষ্মীমন্ত দুটো বৌমা পেয়েছি। হ্যাঁ, আমরা তো সেটাই চাইছি যে তোর শ্বশুর বাড়ির লোক সবসময় আমাদের মতো বলতে পারো যে আমাদের বৌমা অত্যন্ত লক্ষ্মীমন্ত, আমরা বৌমাকে খুব ভালোবাসি। এখন একটু অশান্তি হচ্ছে, কটা দিন একটু মানিয়ে গুছিয়ে চল না বাবা। হ্যাঁ, মানিয়ে নে না। আরে বাবা, মানানোটা কি এতটাই কঠিন রে চিনি? আরে মানিয়ে, আরে এই বাড়িতেও তো কত রকম ইয়ে ছিল, নানা রকম নিয়ম কানুন। মানিয়ে কি কেউ নেয়নি? নিয়েছি তো। তবে এই দেখ, আর তুই বল কত রেস্ট্রিকশন ছিল, সেগুলো তো তুই মেনেছিস। মানিস ঠিক না বল? তুই সব রেস্ট্রিকশন মেনেছিস, এইভাবে তো বড় হয়েছিস। এখন বিয়ের পর কি তোমার চারটে পাখনা গজিছে নাকি? হ্যাঁ, তুমি সবকিছুর ঊর্ধ্বে মনে করছো নিজেকে? অদ্ভুত। আরে তোমাদের যদি সেখানে থাকতে হতো তাহলে তোমরা বুঝতে পারতে। এটা কিরম কথা হলো চিনি? আমার মা বাবা এতটাই খারাপ? এইভাবে বলো না প্লিজ। না, সেই কথা তো আমি বলিনি। যখন তারা ভালো ছিল আমি ভালোই বলেছি। এখন যখন আমার সাথে খারাপ হচ্ছে আমি খারাপটাই বলছি। আর রূপাঞ্জন আমারও ভালো লাগে না। আমি সারাক্ষণ ওই বাড়িতে থাকি আর চারপাশ থেকে অনেক রকমের কথা আসে আমার কানে, আর আমার কানে সেগুলো স্পষ্টভাবে আসে। মেবি হয়তো সেগুলো আমাকে শোনানোর জন্যই আসে। আচ্ছা, বাড়িটা তো এরকম ছিল না। আর আমার কথা হচ্ছে, আমাকে যা বলা সোজাসুজি বলো। এই যে বাচ্চা হচ্ছে না, এটাতে আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই। এটাকে ইস্যু করে ওরা এমন একটা ব্যবহার করছে আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে খারাপ ব্যবহার করছে। বাপের বাড়ি আসা নিয়েও তো নানান রকমের কথা। ইভেন তোমাদের সাথেও তো খারাপ ব্যবহারটাই করেছে, খুব একটা ভালো ব্যবহার তো করেনি। তাই চুপ কর, ওসব কথা আমরা ধরছি না, মনেও রাখছি না। শুনছিনি, বড় হয়েছিস, কয়েকটা জিনিস একটু বোঝ। সবসময় মানুষের মনের অবস্থা একরকম থাকে না, অ্যাটিটিউড একরকম থাকে না, মনের অবস্থা বদলাতে থাকে। দেখ, একটা সময় তো ছিল যখন দাদা বৌদির সঙ্গে আমাদের কত ভালো সম্পর্ক ছিল। সেই সময়টা যদি আমরা মেনে নিয়ে থাকতে পারি, তাহলে এখন দাদা বৌদি নানা কারণে একটু মনক্ষুণ্ণ, ওনাদের একটু মেজাজ খারাপ হয়েছে, তা সেই অবস্থাটা আমরা মেনে নেব না? মানুষের বিভিন্ন ফেজে বিভিন্ন রকম মনের অবস্থা থাকে, সমস্তটা মেনে নিতে হয়। দেখ, আমার স্থির বিশ্বাস একদিন এমন আসবে যেদিন দাদা বৌদির মনে এই ভুল বোঝাবুঝিটা একদম থাকবে না, মনটা পরিষ্কার হয়ে যাবে। লিখে নিস, তখন ওনারা নিজেরা ছুটে আসবে না আমাদের কাছে, আমাদের ডাকতে হবে না রে। আর তখন যদি আমরা যাই ওনাদের বাড়ি, ঠিক আগের মতো আবার জড়িয়ে ধরবে। এগুলো বুঝতে হবে চিনি, তোমার বয়স হচ্ছে। আর একটা জিনিস তুই মাথায় রেখো, তুমি যে বৌদির সঙ্গে অশান্তি করছো, বৌদির কথা মানছো না, বৌদি কিন্তু তোমার মায়ের মতো, তোমার মায়ের বয়সী, মেজ বৌদির বয়সী একজন মানুষ, সে তো তোমার মাই হয় চিনি। আচ্ছা, কথার কথা শোনো, ধরো যদি তোমার মা তোমাকে কোনো বিষয় তোমার উপরে রাগ করতে বা বিরক্ত হতো, তুই মায়ের সঙ্গে করতে পারতি এই আচরণটা? মা যদি তোমাকে কিছু করতে বারণ করতো, তুমি বয়কট করে দিতে তোমার মাকে? পটকা, আমি তো বয়কট করিনি, আমি তো এখন ওই বাড়িতেই আছি। না না পটকা, কিরম একটা আরো ছাড়ো ভাব, কিরম কাট করে কথা বলে, যতটুকু কথা বললে না ওইটুকুই। আমার মা যদি আমার সাথে এরকম ব্যবহারটা করতো, তাহলে আমিও আমার মায়ের সাথে ঠিক এরকম ব্যবহারটাই করতাম। রূপাঞ্জন, তোমাকে কথাগুলো শুনতে হয় না, কথাগুলো শুনতে হয় আমাকে। আজকে তুমি তো দেখোছো আমাদের বাড়িতে তোমাকে কতটা আদর করে। তোমার মনে হয় না সেই আদরগুলো আমারও পাওয়ার কথা ছিল? সেটা তুমি পাওনি? যখন পেয়েছি তখন আমিও ঠিকঠাক ছিলাম, এখন যখন পাচ্ছি না। ও বাবা, এ কি বলছে? তেমন তো কিছুই কমেনি। তাই তো দেখছি। হ্যাঁ, এই তো বললো যে কমে গেছে, এখন তো দেখছি সত্যিই কিছু কমেনি। চিনিদি, বলছিলাম যে আঙ্কেল আন্টি কিন্তু খুব ভালো মানুষ। মানে হতে পারে যে ওদের হয়তো মনে কোনো কষ্ট হয়েছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, ওই জন্য ওরা এভাবে রিয়াক্ট করেছে। তুমি প্লিজ এভাবে ক্রিটিসাইজ করো না ওদেরকে। দেখো গুনগুন, যার সমস্যা সেই বোঝে। বেশ, তাহলে আমরা তোমাকে কিছু বলবো না। যদি আমাদের কোনো রাইটই নেই বলা তোমাকে কিছু, তাহলে কি লাভ বলে? কি দাদা ভাই? কি? না না না, মোটেই না। 100 বার বলবো, আমাদের 100% রাইট আছে। অনেক কষ্ট করে বড় করেছি ওকে গুনগুন, অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের ওর প্রতি। তাই মেয়ে, কি বললাম? তুমি ভুঁই ফোড় না, তুমি ফট করে আকাশ থেকে এসে পড়নি। ও কি এমন একেবারে স্বাধীন চেতা হয়ে গেছে যে ওকে কিছু বলা যাবে না? কি রে? আমি তো জানি, আমার বাপের বাড়ির লোক সবসময় আমাকেই শাসন করবে। হ্যাঁ, করবো, বেশ করবো। এ ঘরে আছিস বলে এখন কম শাসন পাচ্ছিস। এই যদি নিচে থাকতিস না বড়দের মাঝে, বড়দা দিত তোমাকে একেবারে পিঠে 2-4 ঘা, খুব রাগ করতো। আর দয়া করে সেই পর্যায়ে নিয়ে যেও না ব্যাপারটা।
আচ্ছা, তাহলে তুমি দায়িত্বটা নিচ্ছ তো? দায়িত্ব তো আপনাদের সকলেরই নেবার কথা। আপনারা নিচ্ছেন না যখন, তখন আমাকেই নিতে হবে। ছাত্রছাত্রীদের ইন্টারেস্টে নিতে হবে। তাহলে কি তুমি বাইরে থেকে কোনো টিচারকে নিয়ে আসছো নাকি? আমরা কিন্তু বাইরের কোনো টিচারকে অ্যালাউ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা একদম। দেখি, প্রিন্সিপাল স্যারের সঙ্গে আলোচনা করব, আর অর্জুন স্যারকেও জিজ্ঞেস করব উনি হঠাৎ এই ডিসিশনটা নিলেন কেন। শোনো, তোমার একটা কথা বলে রাখি, অর্জুন যদি একবার ডিসাইড করে যে ও কোনো কিছু করবে না, তাহলে কিন্তু ওকে কোনোভাবেই সেটা করানো যাবে না। উনি জোর করে যদি কিছু না করতে চান, আমি তো ওনাকে বলে জোর করে কিছু করাতে পারবো না। ঠিক আছে, আমি তাও একবার কথা বলে দেখব হঠাৎ প্রোগ্রামের আগে উনি এই ডিসিশনটা নিয়েছেন কেন। লেটস সি। তোমরা রিহার্সালটা শুরু করো, আমি দেখি তোমাদের ধরিয়ে দিয়ে কিছুক্ষণ থেকে, তারপর দেখছি কি করা যায়। গানটা চালিয়ে দাও। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা। মে আই কাম ইন স্যার? স্যার, আমি যখন আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনার মনে হয় না আউট অফ কার্টেসি আপনার সেই উত্তরটা দেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাছাড়া এটা তো স্টাফ রুম, এখানে সবাই আসতে পারে। আর তুমি হঠাৎ আমার পারমিশন নিচ্ছ? আমি তো প্রিন্সিপাল নই। কথাটা তো আপনার সঙ্গেই বলবো, তাই পারমিশন নিলাম। নট রিকোয়ার্ড। যাই হোক, আপনি রিহার্সালে যাননি কেন? তুমি কি আমাকে চার্জ করছো? না, আমি আপনাকে চার্জ করছি না। আমি চার্জ করার কে? যদি কেউ নাই হও তাহলে চার্জ করছো কেন? আমি চার্জ করিনি, আমি শুধু জানতে চেয়েছি যে আপনি রিহার্সালে যাননি কেন। কারণ আমি আর রিহার্সালটা কন্টিনিউ করছি না। তার মানে? তার মানে আবার কি? আমি তো বলেই দিলাম আমি রিহার্সালে থাকছি না। কেন? আমার কোনো ব্যক্তিগত অসুবিধা থাকতে পারে না? তাহলে এখন প্রোগ্রামটার কি হবে? তাতে তোমার এত মাথা ব্যথা কিসের? আরো তো সবাই আছে। কেউ তো কোনো দায়িত্ব নিচ্ছে না। কেউ দায়িত্ব নিচ্ছে না বলে যে তোমায় নিতে হবে তারও তো কোনো মানে নেই। স্যার শুনুন, আমি অত ইনডিফারেন্টলি আপনার সাথে কথা বলতে পারবো না। কাল প্রোগ্রাম, সব কিছু সেট হয়ে আছে। আপনি কালচারাল কোঅর্ডিনেটর, আপনি এখন এই মোমেন্টে দাঁড়িয়ে এটা করতে পারেন না। আমার কোনো অসুবিধা হতে পারে না? আমার শরীরটা পারমিট করছে না। আপনার শরীর পারমিট করছে না? বিশ্বাসযোগ্য নয়। তোমার কাছে কি বিশ্বাসযোগ্য আর বিশ্বাসযোগ্য নয়, দ্যাট আই ডোন্ট কেয়ার। আমার যা জানানোর ছিল আমি জানিয়ে দিয়েছি। আপনি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছেন? না, প্রিন্সিপাল স্যারকে আমি জানাইনি। তো ওই কাজটা আমি তোমার জন্য রেখে দিয়েছি, কারণ সেই কাজটা করতে তুমি ভালোবাসো। হোয়াট ডু ইউ মিন স্যার? না, তুমি তো কিছু হলেই প্রিন্সিপাল স্যারের কাছে যাও, তাই ভাবলাম এই অংশটাও তোমার পক্ষে কমফোর্টেবল হবে, তোমার ভালোও লাগবে। তাই আবারও বলছি, তুমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করে এসো। তোমরা কি চাইছো সেটা বলো। চিনি, তুমি যদি একবার আমার মাকে জড়িয়ে ধরে মা বলে ডাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমার মা খুব নরম মনের মানুষ। বাবাকে বলো যে তোমরা যে কথাগুলো বলছো আমার খুব কষ্ট হচ্ছে, আমার মা বাবা খারাপ নয়, সব ঠিক হয়ে যাবে। তুমি একবার খালি বলে দেখো। না রূপাঞ্জন, ওটা আমি পারবো না, সরি। এই তোকে পারতে হবে কেন রে? আমি ধরি না গিয়ে তোর বড় মাকে, তোর মাকে ধরি না অন্যায় করলে? শোন, অন্যায় না করলেও যখন আমাকে খুব বকাবকি করে তখনও কিন্তু আমি মুখ কাচুমাচু করে ওদেরকে গিয়ে বলি। হ্যাঁ বলি তো।
কেন কেন আমাকে এত বকাবকি করছো কেন? আমার বুঝি কষ্ট হয় না? আমার মন খারাপ করছে? দেখ শেখ, দেখ তারপরে কিন্তু পুরো বিষয়টা পাল্টে যায় রে, সব ঠিক হয়ে যায় চিনি। চিনি একটু বুদ্ধি করে চল তো। আমি তো দেখছি তোদের বাড়ির বউ হয়ে এসে তোর বৌদি হয়ে আমি তোকে কিচ্ছু শেখাতে পারিনি। মানুষ করতে পারলে না না, আমার অপরাধ বোধ হচ্ছে গো, এখন লজ্জা হচ্ছে নিজের ওপর আমার। আর আমি কি করি? হ্যাঁ, আমি মেজাজ দেখাই। হ্যাঁ, কিন্তু এবারে লোককে যদি একটা কেউ কিছু বলে না, আমি তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবো বলে দিলাম। খুন খুন